এদিকে আমিরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয়েছেন একজন। এমনকি ইরানের হামলা থেকে রক্ষা পায়নি কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটি। এদিকে জর্ডানের সেনাবাহিনী জানা যায় তাদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাতের মধ্যেই খামেনিকে উৎখাতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। এতে 24টি প্রদেশ, মোট 201 জন নিহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে অন্তত 50টি শিক্ষার্থী রয়েছেন। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন একজন। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যৌথ এই হামলায় ধ্বংস হয়ে যায় একটি প্রাথমিক স্কুল। এতে স্কুলটির অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হন। আহত হন অনেকেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানে। বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা বারিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদ আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বন্ধ করা হয়েছে আকাশ সীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পুরো সাগরীয় দেশগুলোর অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষায় হামলার লক্ষ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কমপ্লিট গেল কয়েকদিন ধরে পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক শুরু করে ওয়াশিংটন। তেহরান আলোচনা ভেস্তে গেলে ইরানের হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই কর্মসূচি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধে ইরানের কঠিন থেকে কঠিনতম জবাব। একযোগে মধ্যপ্রাচ্যের 11 দেশে 14 ঘাঁটিতে মুহুর্মুহু ঝাঁকে ঝাঁকে মিসাইল